গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, 2 ফুটা লেবুর রস দিয়ে শরবত তোমার হয়ে গেল। তাইলে বুঝো আমাদের ছেলেদের কতটা ক্ষমতা। তারপরও কেন তোমরা মেয়েরা আমাদের ছেলেদের সাথে ঝগড়া করতে আসো? এখন থেকে না একটু ভেবে চিন্তে আসবে, ঠিক আছে? পুষ্টা খায় এত জায়গায় পড়ে যাও, ভুলে টুলে আমার প্রেমে পড়ে যেতে পারো না? হ্যালো ফ্রেন্ডস, বরাবরের মতো তোমাদের মাঝে আমি আবারও চলে আসছি ফানি সিটি বাংলায়। আজকের ভিডিওটা আরো আকর্ষণীয়, অনেক মজার হতে চলেছে। তো আর দেরি কেন, চলো ভিডিও শুরু করা যাক। আরেকটা কথা, হ্যাঁ, ভিডিওতে লাইক করতে বলো না কিন্তু। আমরা পড়াশোনা করব না, আমরা কি করব বান্ধবী? আমরা বিয়ে করব। তো আর দেরি কেন, আমার বন্ধু রাকিবকে বিয়ে করে নাও। সে বিয়ে করার জন্য না মেয়ে খুঁজে পাচ্ছে না। আর শীতের সময় বউ পাওয়া মানে তো বুঝতেই পারতেছো কতটা সৌভাগ্যবান ব্যক্তি। ও মাই গড, নারো কিসচান দেসু প্রিকয় ও দুলা ভাই চালিতয় ও দুলা ভাই। সত্যি তুমি না অনেক ভাগ্যবান। কয়জনই বা পারে তার নিজের বার্থডেটা এত সুন্দর করে স্মরণীয় করে রাখতে? লেজেন্ডটাকে কিছু বলবে নাকি আমিই বলবো সবকিছু? চাচার মনে দেখতেছি রং লেগে গেছে। চাচার সাবধান, লুঙ্গিটা কিন্তু একটু বেশি উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন, এখানে কি সবাই নাচ শিখতে যায় নাকি অন্য কিছু দেখতে যায়? তুমি ওরকম করে কি দেখতেছো? হ্যাঁ, ম্যাডাম নাচে, নাচে রে নাচে, দোলে কোমর ম্যাডাম নাচে। ও মাই গড, ও হোনা দেসু, ও হোনা ইচুকা কাপা হোনা। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, পরিস্থিতি যেমনই হোক না কেন, ভালোবাসা মানুষের সাথে কথা তো বলতেই হবে। দিচ্ছিলে তো এখন বাসটা ঢুকায়। আমি কি জানি নাকি তুমি এখানে এসে দাঁড়াবে? আমি জানি তুমি এভাবে রাস্তা পাশ ঢুকাই দিবা। হ্যাঁ, দেখছো না পাতা পাচ্ছি। এবার থেকে না পাতাটা একটু সাবধানে পারিও, জানোই তো ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটা কি হলো? তোমরা মেয়েরা খেলা করতে মাঠে আসছো কেন? তোমরা তো খেলা করতে যাবা কক্সবাজার, তাড়াতাড়ি চলে যাও ব্যাট বল নিয়ে কক্সবাজার। উফ, তোমাদের এই দুইজনের ভালোবাসাটা দেখেও না আমার খুব খারাপ লাগতেছে। দুইজন এক জায়গায় থেকেও পাশা যাইতে পারতেছো না, কিন্তু ডান্সটা অনেক সুন্দর লাগতেছে। আমি কষ্ট মিটাই দিই নাই। আর কক্সটা কষ্ট মিটাইছি, বুঝছলাম। আচ্ছা, ভালো হয়েছে কক্সবাজার কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল? সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল? কোন ডগ স্টাইলে তো নাই। তোর ফোনে চার্জ। সত্যি এ জীবনে আমি আর কি করলাম? যদি এরকম একটা বান্ধবী থাকতো না তাহলে আর বিয়ে করা লাগতো না। বান্ধবী বলবা নাকি ওই সময় ফিলিংসটা কেমন লাগে? এখন কি বিয়ে সিজন চলতেছে নাকি? যে যার মতন জোর করে বিয়ে করে নিচ্ছে, কিন্তু যে যাই বলো না কেন ছেলেটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না। শেষ বেশ পলিথিন উঠে গেল তোমাদের হাতে, কিন্তু আমার বন্ধুর সম্পর্কে তার তোমাদেরকে ধারণা নাই। ও সবাইকে কিন্তু সবকিছু দেয় না। কি দরকার ছিল এত বড় রিস্ক নেওয়ার? আমাকে বললেই তো তোমাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। এখন বোঝো ঠেলাটা কেমন লাগে। এখন বলো কার বার্থডেটা সব থেকে সুন্দর হয়েছে, ছেলেদেরটা নাকি মেয়েদেরটা? আমরা ছেলেরাও কিন্তু কোনো দিক থেকে কম না, কি বলো তোমরা? কক্সবাজারে ঘুরতে গেলে এমন একটু অর্ধেক সাপ ওঠাটা স্বাভাবিক বিষয়, কিছু মনে করলে হবে না বান্ধবী। বিয়ে করতে ভালো লাগছে, আমি বিয়ে করে শ্বশুর বাড়ি থাকবো। আরে ছোট ভাই, তুই এগুলা কি বলিস? জীবনে 22টা বছর পার করে দিলাম, এখনো বাড়ি বিয়ের কথাই বলতে পারলাম না। তুই এই বয়সে বিয়ে করবি? বড় ভাইদের কথাটা একটু ভাব। এটা কি হলো? তোমার চোখের দেখতেছি মোটে পলকে পড়তেছে না। আরে ভাই, এরকম মুচকি হাসি দিয়ে কখন কিন্তু তোমার মনটাই কেড়ে নিবে। রিক্সা চালাই খাই বলে তাতে কি হয়েছে? তাই বলে কি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না? সত্যি ভাই, তোমার গাড়িটা না অনেক সুন্দর লাগতেছে।
আরে ছোট ভাই তুই যে এটা কি দেখাইলি না, আমি কিছুই বুঝতেছি না। যেখানে আমরা একটা মেয়ে সামলাইতে হিমশিম খাচ্ছি, সেখানে তুই দুইটা মেয়েকে একসাথে প্রপোজ করতেছিস। সত্যি তুই পারবি? মুখে হাত দিয়ে এমন গেটআপ সেটআপ নিয়ে কথা বলতেছো, তুমি কি দোকানদারি করতে আসছো নাকি দোকানে বসে প্রেম করতেছো? হ্যাঁ अरे घबरा पवतई তোমাদেরকে হাঁটতেও কি কষ্ট হয়ে যায়? হ্যাঁ না থাক, আমি আর তোমাদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তোমরা সবাই এক লাইন এদেরকে বলে যাও তো। यारी जब घबरा पव মার্কেটে কিন্তু নতুন করে 17 Pro Max বের হয়েছে। সালা যা অবস্থা যেমনই হোক না কেন, ভিডিও তো তাদের করাই লাগবে। বলছি মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ে যে পছন্দ হইলেই যে বিয়ে করতে হবে এমনটা তো আর না। আগে মেয়ের বিষয়টা নিয়ে একটু ভালো করে জানা বোঝার চেষ্টা করো, তাহলেই না বোঝা যাবে মেয়েটা কেমন। আপনারা যদি এই খাবারগুলো না খান তাহলে আমি খেয়ে নিতাম। ও মা, ট্রেনে গিয়ে বসলেও কি প্রেম হয়? কিন্তু এটা আমি আর বুঝবো কিভাবে? আমাদের জেলায় তো আর ট্রেন নাই। এদিকে গবেষণায় জানা গিয়েছে মেয়েরা ফুচকা খাওয়ার সময় যত বড় হা করে তাতে ফুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে। আরে ভাই তুমি যত কথাই বলো না কেন, মেয়েদের কিন্তু ফুচকা খাওয়া বন্ধ করাইতে পারবা না। কারণ কি জানো? ফুচকার জন্যই তো মেয়েরা ছেলেদেরকে পকেটটা ফাঁকা করতে পারে। টিভির কাছে এ নিয়ে বিস্তারিত সাকিব হোসেন, বুয়া টিভি, উগান্ডা। চাচার বয়স হয়েছে ভালোই, কিন্তু মনের রসটা এখনই ঠিকই আছে। চাচা চাচি যদি এই ভিডিওটা দেখে না, তোমার অবস্থা কিন্তু অনেক খারাপ হতে পারে। গ্রামের মজা তো গ্রামেই ভালো লাগে, এটা কি আর শহরে বসে বোঝা যায়? এর জন্য না তোমাকে গ্রামে আসতে হবে। দেখতেছো না কত সুন্দর সুন্দর ভাবে কথা বলতেছে। বাড়ি থেকে স্কুল যাওয়ার নাম করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে অবস্থা ঠিক এমনই হয়। আরেকটা কথা, মেয়েরা কিন্তু মোটরসাইকেল দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। শোনো প্রিয়, যদি তুমি সৌন্দর্য খোঁজো তাহলে আমি শূন্য। এতদিন ধরে আমার বন্ধুরা কিন্তু এরকমই একটা মেয়ে খুঁজতেছিল বিয়ে করার জন্য, মনে হয় আজকে তাকে পেয়ে গেছে। আর যদি তুমি ঝগড়া খোঁজো তাহলে আমি 100-তে 200। বন্ধুরা কি বিয়ে করতে হবে না, তাড়াতাড়ি এখান থেকে পালা। আরে ডিজিটাল বাংলাদেশে এমন হওয়াটাই স্বাভাবিক। তাতে যদি আপামনি 2041 সাল পর্যন্ত থাকতে পারতো ক্ষমতায়, তাহলে রাস্তাগুলো না খালে পরিণত হতো। লাঠি নিয়ে ছুটা দেখেই তো ভয়তে আমার পা কাঁপতেছে। এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি অনেক মজা করছি, ভিডিওটা কিন্তু কেউ সিরিয়াসলি নেবে না। তো আর দেরি কেন, ভিডিওতে লাইক করো।